ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ এবং ডাক্তার হতে চাই। আমি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই প্রাণপ্রিয় বিদ্যাপীঠের যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের প্রতি। পাশের হার 97.08%, জিপিএ 5 পেয়েছে 133 জন। আসলে তাদের লেখাপড়া কষ্টের ফল, শিক্ষকদের এই প্রতিদান তাদের, আমি কিছুই নাই। আমার সন্তানের ভালো ফলাফলের জন্য আমি বর্ণমালা স্কুলের সকল শিক্ষকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের অবদান অনস্বীকার্য। তিনি এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে এই অবস্থানে নিয়ে আসছেন। আমাদের যে সভাপতি মহোদয় তিনি কিন্তু সার্বক্ষণিক তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে কি হচ্ছে, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যার কারণে আমাদের এই রেজাল্ট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা অভূতপূর্ব একটি ফলাফল করেছে। সেই ফলাফল সম্পর্কেই আমরা জানতে চাইব অত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে। স্যার, যদি একটু বলেন আপনার কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তারা কতজন উত্তীর্ণ হয়েছে? ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। অতীতের ফলাফল ধারাবাহিকতা বজায় রেখেই 2026 সনে 651 জন আমাদের পরীক্ষার্থী ছিল। 632 জন সকল বিষয়ে কৃতকার্য হয়েছে। পাশের হার 97.08%, জিপিএ 5 পেয়েছে 133 জন। ঢাকা মহানগরীতে এই বৃহত্তর ডেমরা থানার মধ্যে আমরা যে প্রক্রিয়ায় বাচ্চাদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি, যে সকল বিষয়ে তারা পিছিয়ে ছিল সেই সকল বিষয়ে বিশেষ ক্লাসের মাধ্যমে আমরা এটা ফলাফলটা ডেভেলপ করার চেষ্টা করেছি। এবং এই কাজের পিছনে সবচেয়ে যে বড় অবদান সেটা হচ্ছে আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব ইমরান আহমেদ রাসেল সাহেবের এবং শিক্ষকদের, অভিভাবকদের জবাবদিহিতার আওতায় ছিল, যার কারণে আমরা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। এই শিক্ষা প্রতিষ্ঠানকে যারা গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করেছে সেই শিক্ষার্থী, সেই সাথে তাদের অভিভাবক এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণের কথা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নিয়ে যাচ্ছি মেধাবী শিক্ষার্থীদের কাছে। অত্র বিদ্যাপীঠকে যারা গৌরবান্বিত করেছেন, আমরা তাদের কাছে জানতে চাইবো তাদের ফলাফল সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি বলছি জারিফ রাফা। এবারের 2026 এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়েছি আলহামদুলিল্লাহ, কমার্স বিভাগ থেকে। আমি প্রথমে বলতে চাবো এটি হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, তেমনি আমার বাবা মার দোয়া, সাথে আমার শিক্ষক এবং বন্ধুরা আমার পাশে ছিলেন আমার এই রেজাল্টের পিছনে। আর আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ আমি অনেক কষ্ট করেছি এটার জন্য। আল্লাহর অশেষ রহমতে আমি এবার জিপিএ 5 পেয়েছি এবং আমাদের স্কুলের শিক্ষকরা এবং আমার পিতামাতা অনেক সাহায্য করেছে আমাকে। আমার এই রেজাল্টের পেছনে সবার প্রথমে হচ্ছে আমার মা বাবা, এরপর আমার এই স্কুলের প্রতিষ্ঠানের টিচাররা অনেক হেল্প করেছে আমাকে। ওনাদের কারণে আছে আমরা এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। আমি ভবিষ্যতে একজন ভালো মানুষ এবং সাথে সাথে ব্যাংকার হতে চাই। ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ এবং ডাক্তার হতে চাই। আমি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই। আমি যেহেতু ব্যবসা শিক্ষা শাখা থেকে পড়ছি, তাহলে আমি একজন ভালো মানুষের পাশাপাশি আমার ইচ্ছা আছে ব্যবসা করার। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো আমার এই ফলাফল দেওয়ার জন্য। সবার প্রথম অবদান তো অবশ্যই আমার বাবা মারই হবে, এরপর বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা, ওনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। যেহেতু ভালো একটা রেজাল্ট করতে পারছি, এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এছাড়া আমার মা বাবা অনেক সাপোর্ট করছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এরপরেই যদি অবদান বলতে হয় তাহলে আমার শিক্ষকরা আমাকে অনেক সাহায্য করছে। প্রথমে যেহেতু পড়াশোনা করছি, আমাকে তো প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। আমি ভবিষ্যতে আমিও একজন ডাক্তার হতে চাই। আমার নাম মোহাম্মদ ফাহিম।
আমি এবছর বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে 1157 নাম্বার পেয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি। এরপর আমার মা বাবা আমাকে যথেষ্ট পরিশ্রম করতে অনুপ্রেরণা দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই প্রাণপ্রিয় বিদ্যাপীঠের যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের প্রতি। তারা আমাকে পাঠ্য বিষয়ের পাশাপাশি আমার যে কোনো সমস্যায় স্কুলের সময়ের পাশাপাশি আমি যখন দরকার হয়েছে তারা আমাদের সাহায্য করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের প্রতি আমি এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আল্লাহর রহমতে এবছর আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি ভবিষ্যতে একজন ভালো মানুষের পাশাপাশি একজন হার্ট সার্জেন্ট হতে চাই। ফলাফলের পেছনে প্রথমেই আমি শুকরিয়া জানাবো আল্লাহর। তারপর আমাদের শিক্ষকগণ আমাদের স্কুলের প্রতিটা শিক্ষার্থীকে অনেক যত্ন সহকারে পড়িয়েছেন এবং সব বিষয়ে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, যার ফলেই আমাদের এত ভালো একটি রেজাল্ট আমরা পেয়েছি। স্পেশালি আমার আব্বু আম্মুকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে প্রতি সময় অনেক সাপোর্ট করেছেন এবং সব সময় অনুপ্রেরণা দিয়েছেন যাতে আমি আরো পরিশ্রম করি, আরো ভালো একটা রেজাল্ট করতে পারি। জিপিএ 5 পেয়ে 1101 মার্ক পেয়েছি। প্রথমত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। এরপর আমার বাবা মা আমার জন্য অনেক পরিশ্রম করেছে। এরপর আমাদের বর্ণমালা প্রতিষ্ঠানের আমাদের অনেক শিক্ষকগণ আমাদেরকে অনেক সাহায্য করছে। ভবিষ্যতে ডাক্তার হতে চাই। মোহাম্মদ ফাদুল আলম, জিপিএ 5 1104। আম্মুর এত কষ্টের জন্য আমি জিপিএ 5 পেয়েছি। আম্মুর যদি স্ট্রাগল না করতো তাহলে আমি জিপিএ 5 পেতাম না। বাবা মা তোমাদের আমি অনেক ভালোবাসি। দর্শক, আমরা কীর্তি শিক্ষার্থীদের বক্তব্য নিচ্ছিলাম। এই সোনামণিরা যাদের কলজার টুকরা, সেই মায়েরা এখানে অপেক্ষারত রয়েছেন। আমরা যাচ্ছি তাদের কাছে, শুনবো তাদের কথা, মায়েদের কাছে জানতে চাইবো তাদের সেই সন্তানদের সাফল্য কথা, কীর্তি কথা। আপনার বাচ্চার নাম কি? জি, শাইরিন আহমেদ রোদেলা। অনুভূতি অনেক ভালো, বলে বোঝানোর মতো না। ওর রেজাল্টের জন্য ধরেন আমি বলবো যে এই বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ওর এখানে শিক্ষকরা ওকে অনেক সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, সব সময় সার্বক্ষণিক ওকে মেনটেন করেছে, পড়াশোনার বিষয়ে ওকে সহযোগিতা করেছে, এবং শিক্ষকদের কথা মতো ও সেভাবে নিজেকে গড়ে তুলছে। আমার মেয়ের নাম মিলি আক্তার। আমার কাছে খুব আনন্দ লাগছে। ওর বাবাও খুশি হয়েছে, টিচারও খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। স্কুলটা যথেষ্টই ভালো, কারণ আমার 3টা মেয়েই পড়ে। আমার বড় মেয়েটাও এই স্কুল থেকে পড়াই মেডিকেলে চান্স পেয়েছি। এখন এই মেয়েও মনে করেন যে এবার রেজাল্ট দিছে 1155 নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। ওর মেডিকেলই পড়বে। ছোটরাও বিসিএস ক্যাডার হবে ইনশাল্লাহ। আমার মেয়ের নাম জারিফ রাফা রিয়া। ও অনেক ভালো মেয়ে। স্কুলের টিচাররা অনেক সাহায্য করছে ওরে পড়ালেখায়। ওর বাসায় পড়ার কথা বলতে হয় না, ও ছোট থেকে নিজেই পড়ে, আমাকে কিছু বলা লাগে না। আমার বড় মেয়েও এই স্কুল থেকে পড়ছে, ও এখন মেডিকেলে পড়ে। ও ভালো কিছু করবে এই আশার। আমার মেয়ের নাম হচ্ছে হুমায়রা মেহজাবিন জারা। আমার সন্তানের ভালো ফলাফলের জন্য আমি বর্ণমালা স্কুলের সকল শিক্ষকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা যথেষ্ট কষ্ট করেছে, আমার থেকেও বেশি সাপোর্ট ওনারা দিয়েছে, যেহেতু দিনের মোস্ট অফ দ্য টাইম আমার বাচ্চাটা তাদের সাথেই থাকতো। ওনাদের গাইডলাইন এবং হচ্ছে ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি মনে করি যে আমার বাচ্চাটা এই পজিশনে এসেছে। আমি শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্লাস হচ্ছে ওনাদেরকে বলবো যে আমার বাচ্চাটার জন্য যেন দোয়া করে, যেন ও ভবিষ্যতে ভালো কিছু হতে পারে বা ওর যে লক্ষ্যে পৌঁছাতে পারে। সোনামণিদের যারা গড়ে তুলেছেন, শিক্ষার যারা রূপকার, আমরা নিয়ে যাচ্ছি তাদের কাছে, শুনবো শিক্ষক শিক্ষিকাদের কথা। বর্ণমালা স্কুলের যারা এই ছাত্রছাত্রী গড়ার পিছনের রূপকার, সেই শিক্ষাগুরুদের সাথে রয়েছে, আমরা শুনবো তাদের কথা। এখানে মুক্তার স্যার রয়েছেন। স্যার, এই যে আপনাদের এই অর্জন, এত সুন্দর একটা অর্জন, এই নিয়ে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের অত্র বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এসএসসি 2026 পরীক্ষায় অত্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তবে আমরা আমাদের অত্র প্রতিষ্ঠান শুধু ভালো করেছে এটা আমি বলবো না, সকলের প্রচেষ্টায়, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় এবং বর্ণমালা স্কুলের প্রত্যেক জনের অক্লান্ত পরিশ্রমই আজকে আমাদের এই ফল। আমরা এতে আনন্দিত এবং গর্বিত। ক্লাস নেওয়াকালীন শিক্ষার্থীদের আমি অনেক সময়ই ল্যাবে নিয়ে আসছি, যেহেতু আমি আইসিটি বিষয়ে ক্লাস নিয়ে থাকি। শিক্ষার্থীদের এই কম্পিউটার ল্যাবে এনে আমরা ওদের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছি, সবকিছু প্রজেক্টরে দেখিয়েছি এবং শিক্ষার্থীরাও
আন্তরিকতার সাথে মনোযোগের সাথে সেগুলো শিখেছে। এই বিষয়গুলোই আমার কাছে ভালো লেগেছে। পাশেই রয়েছেন খান নাসির স্যার। স্যার, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। সম্মানিত জয় টিভির যিনি উপস্থাপক আসছেন তাকে ধন্যবাদ জানাই আমাকে এই আপনাদের টিভিতে অংশগ্রহণ করার জন্য। আমি বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। আমার প্রায় এখানে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা। স্কুলটি আজ এই যে অবস্থানে দেখছেন এর পিছনে আমাদের সাবেক এমপি মহোদয় জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের অবদান অনস্বীকার্য। তিনি এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে এই অবস্থানে নিয়ে আসছেন। বর্তমানে তারই সুযোগ্য বড় সন্তান জনাব ইমরান আহমেদ রাসেলের নেতৃত্বে আমাদের বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং আমরা বাংলাদেশের মধ্যে একটা ভালো অবস্থানে করতে পেরেছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকর। স্যার, কোন বিষয়টিকে আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন? আমরা যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছি বিষয়টা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে তারা 24 ঘন্টায় আমাদের নজরদারিতে ছিল। যেমন তারা বিশেষ করে যে যখন আমাদের এখানে তারা 6 ঘন্টা ছিল, বাদ বাকি 18 ঘন্টা ছিল বাসায়, এবং আমরা অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি যে আমরা বলেছি যে 6 ঘন্টার হিসাব সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের কাছ থেকে নেবেন, আর আপনাদের কাছ থেকে যে 18 ঘন্টা থাকে সেই 18 ঘন্টার হিসাব আমরা আপনাদের কাছ থেকে নিব। একটা রেজাল্ট তৈরির জন্য 3টা পক্ষকে সচেতন থাকতে হবে। 1 শিক্ষার্থী, 2 অভিভাবক, 3 শিক্ষক। 3টা পক্ষের এই সমন্বয়ে আমরা এই রেজাল্টটা করতে পেরেছি। আমরা শিক্ষকদের কথা নিচ্ছিলাম। একজন শিক্ষিকা রয়েছেন এখানে, কানিজ ফাতেমা ম্যাম। ম্যাম, কেমন লাগছে এই ফলাফল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের এই সাফল্য আমরা আমাদের পরিশ্রম, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের পরিশ্রম, আমরা বলবো সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই রেজাল্ট। শুধু তাই নয়, আমাদের সভাপতি মহোদয় ইমরান আহমেদ রাসেল, উনিও আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করেছি, শিক্ষার্থীরাও চেষ্টা করেছে, সঙ্গে তাদের অভিভাবক। তো আজকে আমাদের এই বিরাট সাফল্যের জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি, আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন, এই শুভকামনায়। আরেকজন শিক্ষিকা রয়েছেন শাহিন আক্তার ম্যাম। শাহিন আক্তার ম্যামের কাছে জানতে চাইবো এই অর্জন নিয়ে যদি কিছু বলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এই সাফল্য, আমাদের যে আজকে যে রেজাল্ট, সেই রেজাল্টের সংবাদ শুনে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই রেজাল্টের পিছনে আসলে অবদান শুধু যে আমরা তাই না, আমাদের টিচাররা, আমাদের বাচ্চারা, শিক্ষার্থীরা, এমনকি অভিভাবকরা পর্যন্ত তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমাদের আজকের এই সাফল্য। তবে এইবার যেই পরীক্ষাটা হয়েছে সেই অনুযায়ী যে আমরা এই রেজাল্টটা পাবো সেটা কিন্তু আসলেই চমকপ্রদ। আমাদের যে সভাপতি মহোদয় তিনি কিন্তু সার্বক্ষণিক তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে কি হচ্ছে, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যার কারণে আমাদের এই রেজাল্ট, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের যে সহকারী প্রধান শিক্ষক, আমাদের যে বড়মালার যে টিচাররা, আর আমরা এই রেজাল্ট করার পিছনে সেই তাদেরকে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তাদেরকে কিন্তু আমরা তদারকি করে যাই, এবং তারা বাসায় কি পড়তেছে, তারা কখন কি করতেছে, তারা কতটুকু পড়তেছে, তাদের তাদের অভিভাবকরা তাদের পিছনে কতটুকু পরিশ্রম করতেছে সেটাও কিন্তু আমরা মনিটরিং করি। আমরা কিন্তু ফোন দিয়ে জানি যে তারা কি করতেছে বাসায়। তো যার কারণে তারা এই সুন্দর একটা রেজাল্ট তারা করেছে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আর সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে এর চাইতেও ভালো রেজাল্ট করতে পারি। আমরা এখন চলে যাচ্ছি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ইমরান আহমেদ রাসেলের কাছে।
আমরা শুনবো তার কথা, আপনারা থাকুন আমাদের সাথেই। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ইমরান আহমেদ রাসেল স্যারের সাথে। স্যার, আপনার এই যে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের এত সুন্দর একটা রেজাল্ট, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত, কারণ 5ই আগস্টের পূর্বে কিন্তু এরকম ছিল না। দেখেন, এই প্রচেষ্টা, উন্নয়ন সবকিছুই ছাত্রদের, শিক্ষকদের, অভিভাবকদের সম্মিলিতভাবে প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তা আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং কংগ্রেচুলেট জানাই তাদেরকে। শিক্ষক মন্ডলী এবং অভিভাবক তারা বারবার আপনার কথা বলছিলেন, কি এমন রহস্য লুকায়িত যে আপনার সোয়ায় স্কুলের এত সুন্দর একটা রেজাল্ট এসেছে এবং পরিবর্তন ঘটে গিয়েছে? এটা আমার কিছুই নেই, আসলে তাদের লেখাপড়া কষ্টের ফল, শিক্ষকদের এই প্রতিদান তাদের, আমি কিছুই নাই। আমি এর সাথে জড়িত হওয়ার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটা তাদেরই ফল, আমার কিছুই না।